আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে কিভাবে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি। তো অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে ভাইয়া কোন অ্যাপ আপনি ইউজ করেন বা কোন অ্যাপটা ভালো হবে স্ক্রিন রেকর্ড করার জন্য। আসলে সব থেকে ভালো হয় একটা পেইড অ্যাপ কিনে নিলে, ওখানে হচ্ছে ওয়েব ক্যামের সাথে হচ্ছে ভয়েস দিয়ে রেকর্ড করা যায়। তো বিগিনারদের জন্য হচ্ছে একটা জিনিস কেনা খুব টাফ হয়ে যায়। তো আমাদের গুগল ক্রোমে একটা এক্সটেনশন আছে, নাম হচ্ছে স্ক্রিন ক্র্যাস্টিফাই স্ক্রিন ভিডিও রেকর্ডার। এটা লিখে যদি কেউ সার্চ করে ফার্স্ট এই পেজটা আসবে, স্ক্রিন ক্যাস্টিফাই স্ক্রিন ভিডিও রেকর্ডার chrome.google.com। এখানে ক্লিক করার পরে এটা হচ্ছে একেবারেই ফ্রি আর বিগিনারের জন্য খুবই ভালো একটা স্ক্রিন রেকর্ডার। এখানে যদি আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করি, অ্যাড এক্সটেনশন, এটা ডাউনলোড হচ্ছে। আমরা একটু অপেক্ষা করবো ডাউনলোড হওয়া পর্যন্ত। ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করে এটাকে পিন করে দিই, এবং যখন আমার কিছু রেকর্ড করতে হবে, মেবি এই পেজটা রেকর্ড করা যাবে না, তো আমি এখানে কিছু একটা নিয়ে আসি, গুগলের নর্মাল পেজটা নিয়ে আসলাম। এখানে ক্লিক করলে আচ্ছা, ফার্স্ট একটা সেট আপ করতে হবে সাইন ইন করে। আমরা সাইন ইন করে নিই গুগলের মাধ্যমে। আচ্ছা, এটা আমার কিছু প্রিভিয়াস করা কিছু রেকর্ডিং এটা এখানে পাওয়া যাচ্ছে। আমি এগুলো সব ডিলিট করে দিই, নেসেসারি কিছু নেই এগুলো আসলে। আচ্ছা, আমি যদি আবার একটু ক্লিক করি এখানে, হ্যাঁ এখানে আপনার যদি মনে হয় যে এখানে আপনার মাইক্রোফোন সেট আপ করতে হবে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে বলতে পারেন যে আপনার কোন মাইক্রোফোনের মাধ্যমে হচ্ছে আপনার এটা হচ্ছে এখন কানেকশন পাবে। আপনি চাইলে ওয়েব ক্যামও ইনেবল করতে পারেন, এমবেড করতে পারেন। এছাড়া হচ্ছে এখানে সেটিংয়ে বেশ কিছু অপশন রয়েছে যে আপনি কেমন সাইজ নেবেন, রিসাইজ করতে পারবেন এটা আপনি এখান থেকে। এরপর হচ্ছে লিমিট রেজুলেশন দিতে পারবেন, ম্যাক্স ফ্রেম রেট কত হবে 30 fps। এটা ডিফল্ট থাকাই ভালো। আচ্ছা, অটো স্টপ হবে কিনা, না অটো স্টপ হওয়ার দরকার নেই। এবং এছাড়াও হ্যাঁ, আরেক তেমন কিছু নেই। এখানে বলা আছে এনেবল ড্রয়িং টুলস, এটা এনেবল দিলে আমাদের জাস্ট অ্যালাউ করতে হবে। অনেক সময় দেখা যায় মাইক্রোফোনের জন্য হচ্ছে এখানে এনেবলের অপশনটা আসে, অ্যালাউ দিলেই সে রেকর্ড করতে পারে। তো বেসিক সেট আপ করার পরে আমরা হচ্ছে এখানে সিম্পলি জাস্ট রেকর্ডে ক্লিক করব। এখানে ক্লিক করলে শেয়ার দেখা যাচ্ছে যে রেকর্ড অন হয়ে গেছে, এখানে রেকর্ড হচ্ছে। এখানে ক্লিক করলে ভিডিওটা পজ হবে, এবং এখানে ক্লিক করলে ভিডিওটা আবার রেকর্ড করা শুরু হবে। এবং এখানে বেশ ভালো কিছু অপশন রয়েছে, যেমন আমি চাইলে এখানে হচ্ছে যখন আমি মাউস পয়েন্টারে ক্লিক করব, আচ্ছা সেভ মাউস, এবং এখানে যখন আমি পেইনে ক্লিক করব তখন দেখা যাচ্ছে আমি এখানে চাইলে লিখতে পারবো, যে যেমন এখানে আমি এইভাবে লিখতে পারবো। ভিডিও রেকর্ড করার সময় যদি এভাবে লেখার অপশন থাকে, এবং সেটা যদি ভিডিও এডিটরের সাথে থাকে তাহলে খুব ভালো হয়, রেকর্ড করে দেখাই দিতে পারবো যে রং, এটা হচ্ছে এখানে ভুল, এমন কিছু লিখে আমি এখানে দিতে পারবো চাইলে আমার পেন ইউজ করে। এবং একই সাথে হচ্ছে আমি এখানে হ্যাঁ, আমি এখানে এভাবে বিভিন্ন ধরনের সার্কেল, যেমন ধরেন আমি চাচ্ছি যেটা মেনশন করতে, এই যে এইভাবে আমি মার্ক করে দিতে পারবো। আমি একটা এখান থেকে একটা পেজে যাই, যেমন ধরেন কোথায় যাওয়া যায়, লেটস আমরা ইউটিউবে যাচ্ছি। এখান থেকে ইচ্ছা হলো আমি চাচ্ছি যে এখানে একটা জিনিস আমি মেনশন করে দিব। সো এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমি এই ট্রায়াঙ্গলটা ইউজ করে আমি এটা এখানে এইভাবে মার্ক করে দিলাম যে ঠিক আছে তুমি এই ভিডিওটা দেখো, এমন কিছু আর কি আমি করতে পারি। এটা সেম টাইম আমি এটার কালারও চেঞ্জ করতে পারবো, ব্লু করে দিতে পারবো, এটা ব্লু হবে, আবার এইভাবে কালার চেঞ্জ করা যাবে। এবং স্টিকার ইউজ করতে পারবো, আমি এখানে অনেকগুলো স্টিকার রয়েছে, এই যে এখানে দেখা যাচ্ছে স্টিকারগুলো। আচ্ছা হ্যাঁ, বেশ কিছু স্টিকার এখানে রয়েছে। এরপর হচ্ছে ইরেজার, আমি চাইলে কোনো কিছু এভাবে মুছে দিতে পারবো। দেখি যেভাবে মুছতে যাচ্ছে, যে একটা জিনিস আমার লাগতেছে না আমি সেটা এইভাবে পরিষ্কার করে দিচ্ছি। দেখি আর কি কি অপশন আছে এখানে অ্যাভেলেবল। আচ্ছা, এটাই হবে, এখান থেকে মুভ করা যাবে। হ্যাঁ, এই হচ্ছে এটার বেসিক অপশন। তবে এটার আরও বেশ কিছু অপশন রয়েছে রেকর্ড করার পরেও। আমার এখন রেকর্ডটা শেষ, আমি এখানে সিম্পলি এখানে এই ফিনিশে ক্লিক করলাম। এন্ডে ক্লিক করার পর দেখা যাচ্ছে এটা আমাকে নতুন একটা ট্যাবে নিয়ে যাচ্ছে। এবং এখানে আমি যেটা করতে পারবো, এখানে একটা আমার ভিডিওর একটা নাম দিতে পারবো। তো আমি নাম দিচ্ছি টেস্ট ভিডিও। এরপরে হচ্ছে এটাকে মানুষের কাছে শেয়ার করার জন্য আমার এটাকে হচ্ছে ডাউনলোড করতে হবে এমন না,
বা সেভ করতে হবে এমনও না। আমি কপি শেয়ার লিঙ্ক এখানে ক্লিক করার পরে লিঙ্কটা কপি হয়ে যাবে। জাস্ট আমি যখন এই লিঙ্কটা কাউকে শেয়ার করব এবং সে যখন লিঙ্কটা ওপেন করবে তখন সে হচ্ছে আমার ভিডিওটা দেখতে পারবে, এবং তারও হচ্ছে ভিডিওটা তার মানে ভিডিওটা তারও ডাউনলোড করতে হবে এমন না, সেও ডাউনলোড না করে দেখতে পারবে। এখান থেকে নতুন একটা ট্যাবে ওপেন করতেছি, সাইন ইন করা ছাড়া দেখা যাবে না। আচ্ছা, সাইন ইন উইথ গুগলের সাথে সাইন ইন করলে পরেই আসলে দেখা যাবে, বেশ কিছু ইমেল যাবে, এরপরে সে আসলে এখান থেকে দেখতে পারবে আর কি, ভিডিওটা দেখা যাবে সাইন ইন করার পরে। তো এরপরে এখানে আর বেশ কিছু অপশন রয়েছে, জিমেলে লিঙ্ক পাঠানো যাবে, প্লাস হচ্ছে আমি চাইলে এটাকে এক্সপোর্ট করতে পারবো অ্যাজ আ MP4 মোডে, ডাউনলোড করতে পারবো ফাইল হিসাবে, ইউটিউবে এক্সপোর্ট করতে পারবো। এবং সব থেকে মজার এবং বেস্ট যে ফাংশনটা সেটা হচ্ছে এইখানে ওপেন ইন এডিটর। তাদের একটা এডিটর আছে, সেখানে হচ্ছে ফ্রিতে ভিডিও এডিট করা যায়। কেমন, একটু টাইম নিচ্ছে এটা আসার জন্য, বলছে টাইম টু মেক সাম ম্যাজিক। তাদের ভিডিওতে সব থেকে বেস্ট যে অপশনগুলো, আমাদের একটা ভিডিও এডিটে বেসিক যে জিনিসগুলো লাগে, যেমন ফার্স্ট আমাদের কাট করতে হতে পারে, কাট করার অপশন মেবি এখানেও আছে, এখান থেকে মেবি ট্রিম করার অপশন আছে, যে আপনি কতটুকু ট্রিম করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে ট্রিম করতে পারবেন, এখান থেকে ট্রিম করে নিয়ে আপনি ইউজ করতে পারবেন। এখানে সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে কাট করতে পারবেন, ক্লিক করে যে আমি যাচ্ছি এটা এখান থেকে এতটুকু কাট হয়ে যাবে, দেখেন কাট হয়ে গেছে। এবং কাট করার পরে চাইলে আমি কোনো কিছু আমার ভিডিওতে ক্রপ করতে পারবো। কীভাবে, আমি এতটুকু সিলেক্ট করলাম, এখানে ক্রপে ক্লিক করলাম এবং চাইলে এতটুকু ক্রপ করে নিলাম, এভাবে ক্রপ করে দেন সেভ দেওয়া যাবে। এরপরে হচ্ছে চাইলে আমি একটা পার্টিকুলার সেকশন জুম করতে পারবো, যেমন এতটুকু আমি শুধু জুম করে দেখাবো, এই এতটুকু শুধু আমি জুম করে দেখাবো, এটা এতটুকু জুম হবে, এটা আমি এখানে জুম করতে পারবো, যেটা জুম হয়ে আমার ভিডিওটা শো হবে অ্যাকচুয়ালি। এরপরে হচ্ছে এবং সেটা যদি ভিডিও এডিটরের সাথে থাকে তাহলে এখানে আরেকটা সেটা হচ্ছে ব্লার করার অপশন আছে, আমি এটাকে ব্লার করতে পারবো এইভাবে, এবং ব্লারের অ্যামাউন্টটা এখান থেকে আমি বাড়াই দিতে পারবো প্লাস কমাই দিতে পারবো। আমি যদি ব্লারটা একটু ছোট করে দিই, হ্যাঁ এই যে এখানে এটা হচ্ছে একেবারে হাই, হচ্ছে একেবারে লো, বেশি ব্লার হবে এটা এমন। আচ্ছা, ব্লারের পরে আমি এটাকে চাইলে এখানে আমি টেক্সট অ্যাড করতে পারবো, টেক্সট অ্যাড করা খুবই সহজ। এখানে বলা হচ্ছে রাইট সামথিং, আমরা দিচ্ছি টেস্ট টেক্সট, এবং এটা আমি এখান থেকে চাইলে আমার টেক্সটের ফন্ট সাইজ বাড়ানো যাচ্ছে, এটা হচ্ছে ফন্ট সাইজ, আচ্ছা এটা মেবি বর্ডারের কালারটা মুভ টু ফন্ট, আচ্ছা এটা বোল্ড হবে, আমি এটাকে সিলেক্ট করি, বোল্ড হবে এটা, সিলেক্ট করার পর এটাকে ইটালিক করা যাবে, এবং এটাকে চাইলে আমি সেন্টারে নিয়ে আসতে পারবো। আমি যদি সিলেক্ট করে নিই, এখানে ক্লিক করে সেন্টারে চলে আসছে, এই যে লেখাটা বড় হয়ে গেছে। এখন যদি আমি টেক্সটে ক্লিক করি, লেখাটা এইভাবে ফন্ট সাইজ বড় হবে ছোট হবে। আচ্ছা এইটা আমি সিলেক্ট করে নিই, টেক্সট, এটাকে যেভাবে বড় হচ্ছে প্লাস ছোট হচ্ছে, হ্যাঁ। সো বেশ কিছু অপশন এখানে রয়েছে, যেমন কালারটা ব্যাকগ্রাউন্ডটা ভরে দেওয়া যাচ্ছে, আবার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড কালার করা যাচ্ছে। তো বেশ কিছু অপশন ভিডিও এডিটে রয়েছে, মোটামুটি যারা ভিডিও এডিট করতে চান তারা হচ্ছে বেসিক যে ভিডিওটা কাট করা, ক্রপ করা, একটা সেকশন জুম করা, ব্লার করা, টেক্সট অ্যাড করা, এটা হচ্ছে তাদের এই ফ্রি ভিডিও এডিটর দিয়ে খুব ইজিলি করা যায়। এবং দেন এরপরে হচ্ছে আমরা এক্সপোর্ট ক্লিক করলে, এটা হচ্ছে আপনার এক্সপোর্ট MP4 ক্লিক করলে একটা নাম দিই আমরা, টেস্ট ডাউনলোড, এটা হচ্ছে প্রসেসিং ভিডিও ডাউনলোড হওয়া শুরু হবে। সো এই হচ্ছে স্ক্রিন ক্যাস্টিফাই অ্যাপটা, যেখানে আমরা হচ্ছে কোনো রকমের অ্যাপ্লিকেশন ছাড়াই গুগল ক্রোমের একটা এক্সটেনশন দিয়ে হচ্ছে আমরা রেকর্ড হচ্ছে, এখানে ক্লিক করলে ভিডিওটা পজ করতে পারবো, প্লাস আমাদের আরো যা যা প্রয়োজন আমরা সবকিছু করতে পারবো। এটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড